হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা শেয়ার করব, তাও আবার অতি সহজ নিয়মে। দেখো বন্ধুরা, রান্নাটা একবারে আমি সহজ নিয়মে করেছি, এটা সকলেই করতে পারবে, ছেলেই হোক বা মেয়েই হোক, ঝামেলা মুক্ত এবং ঝটপটে। তার জন্য আমি তেল গরম করেছি, করে কোনো ফোড়ন দিইনি, একবার ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফ্রাই করলাম। দিন আমি একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম। তোমরা এগুলো মশলা স্কিপ করে শুধুমাত্র চিকেন মশলা দিলেও কিন্তু হবে। শুধুমাত্র চিকেন মশলা দিয়েও কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ আসে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো মতো আমি ফ্রাই করে নিলাম। কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু আজকে মাংস কিন্তু ম্যারিনেট করে রাখিনি, শুধুমাত্র ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মাংস দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এরপর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু জল বেরোচ্ছে, আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, এবং সেদ্ধও কিন্তু প্রায় 50% মতো হয়ে গেছে। এরপর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমি আগের থেকেই আলু ডুমডুম করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আলুটা এখানে দিয়েও কিন্তু কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে চিকেন করে খেয়েছো, একবার এভাবে রেঁধে দেখো, সত্যি ভীষণ খুব ভালো লাগবে। আজ আমি এই রেসিপিটা নিয়ে এসেছি যারা রান্না করতে পারে না বা রান্না করতে ভালো লাগে না যাদের, তাদের জন্য। একদম সহজ সরলভাবে দেখিয়ে দিয়েছি এবং খুব ঝটপটে কিন্তু হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং পরিমাণ মতন জল দিলাম। জল কিন্তু বেশি দেবো না, অল্প দেবো, কারণ আমার কিন্তু প্রায় সেদ্ধ কিন্তু হয়েই এসছে। এরপর আর কি, ঝোল ফুটে গেল, আমার রেসিপি তৈরি। আর টেস্ট কিন্তু লাজবাব হয়েছিল। আর তোমরা যদি এরকম সহজভাবে রান্না দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। টাটা বাই বাই, আবার তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।